إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم أنه قال: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ويا جوري طوب الهوى شجر جوري مدينة لك কোটি দরুদ সালাম পৌঁছাই দেওনি মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উম্মতেরি মুক্তির জন্য কান্তের নবী সর্বদা কান্তেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত আজকের এই বকরিহালের পার পুরাতন জামে মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আল্লাহ রাসূলের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক সমাজ, মসজিদ মক্তবের, স্কুল কলেজের, মাদ্রাসা ছোট ছোট ছাত্রছাত্রীরা এবং বাড়ির পর্দায় থাকা আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। রব্বুল আলামিন আমাদের এই জায়গার মধ্যে মকবুল এক সময় আসার বসা এবং উলামায়ে কেরামগুলোর কোরআন হাদিস থেকে আলোচনা করার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এত কষ্ট করিয়া, টাকা পয়সা খরচ করিয়া, ইমাম সাহেবের বুদ্ধি পরামর্শ লইয়া, মুরব্বীগণের আপ্রাণ চেষ্টায়, যুবকগণের অনেক চেষ্টার বিনিময়ে আপনারা এই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনার মাহফিল কায়েম করছেন। আল্লাহ এই মাহফিল কবুল করুক, এখান থেকে আমরা আল্লাহ মাফ করে উঠাই লোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক সময় জায়গার মধ্যে বইছি যে সময়
দিনের ফরিস্তা আল্লাহর কাছে গিয়ে হাজিরি দিতরা, আর রাত্রের ফরিস্তা গিয়া জমিনে হাজির হইতরা। দিনের ফরিস্তা আল্লাহর কাছে হাজিরি দিতরা, আর রাত্রের ফরিস্তা গিয়া হাজির হইতরা। আর রাত্রের ফরিস্তা গিয়া ভাইবা আমরা এখানে কোরআন হাদিসের আলোচনা করব, আর দিনের ফরিস্তা আল্লাহর কাছে গিয়া রিপোর্ট দিবা, কইবা আল্লাহ তোমার বান্দা হলে তুই এসে আসরের নামাজ আদায় করিয়া আর জায়গার মধ্যে বইয়া কোরআন হাদিসের আলোচনা শুনতরা। আল্লাহ খুশি হইয়া হইবা আমার এটা বান্দা হলে আসরের নামাজও গিয়া ভাইয়া পাইছো, যারা নামাজও তৈরি হইছো, কোরআন হাদিসের আলোচনার মধ্যে তৈরি হইছো, এরা ডায়েরির মধ্যে লিখে দেবে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, নামাজের লিস্ট নাম লেখা হতো। সুবহানাল্লাহ। গতিকে আমার বুজুর্গণ, আমরা এমন এক ধর্মাবলম্বী মানুষ, ইসলাম ধর্ম। আমরা ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এইভাবে বিভিন্ন ধর্ম আছে। আল্লাহর কাছে যদি আমরা জিজ্ঞাসা করি আল্লাহ তোমার কাছে কোন ধর্মটা অতি পছন্দনীয়, তখন আল্লাহ কোরআনে জবাব দেয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং মানবিক ধর্ম এটা হলো ইসলাম ধর্ম। হতে সুবহানাল্লাহ। আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, কিন্তু আমরা আল্লাহর কাছে গিয়া দরখাস্ত দিয়ে আইছি বলি আল্লাহ আমরা ইসলাম ধর্মের মানুষ বানাইও, বা আমরা দুনিয়ায় জমিনে তুমি দেও। আমরা এক সময় তো আমরা দুনিয়ায় আসলাম না, আমরা অ্যাপ্লাই করিয়া দরখাস্ত করিয়া অ্যাপ্লিকেশন দিয়া আল্লাহর কাছে গিয়া ও ইসলাম ধর্ম ভাইবার লাগিয়া জমিনে আইবার লাগিয়ে কোনো দরখাস্ত দিছিলাম? জি না। কিন্তু আল্লাহ তান দয়ামায় আমরা ইসলাম ধর্ম অবলম্বী বানাইছেন, দুনিয়ায় দিছেন, আবার তান যেইভাবে তান ইচ্ছায় আমরা দিছেন, ওরা তান ইচ্ছায় আমরা হঠাৎ করিয়া দুনিয়া থেকে উঠাই নিবা। আল্লাহ বলতে ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি প্রত্যেক মানুষের লাগিয়া নির্দিষ্ট সময় আসছি, এই সময় মানুষের নিকটে আইব, তখন 1 সেকেন্ড 1 মিনিট আগে এবং পরে, 1 সেকেন্ড 1 মিনিট আগে এবং পরে তার মৌত হইতো না, নির্দিষ্ট সময় তার মৌত হইব। তখন আমার বুজুর্গণ, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত, যে ধর্মের মধ্যে সকাল থাকি লইয়া বিকাল পর্যন্ত, যে ধর্মের মধ্যে সোয়াদ থাকি লইয়া ঘুমত থাকি লইয়া ঘুম থাকি উঠা পর্যন্ত যত নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন ইসলাম ধর্মে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আল্লাহ ইসলাম ধর্ম, আমরা ইসলাম, ইসলাম শব্দের অর্থ এটা হলো শান্তি। আমরা শান্তির ধর্ম পাইছি। আমরা ধর্মের মধ্যে অশান্তির কোনো কারণ নাই এবং ইলা কোনো জিনিস নাই যে জিনিসের সমাধান আমরা ধর্মের মধ্যে নাই। সুবহানাল্লাহ। জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত একারে বাস্তব রুটিন আল্লাহ দিয়া দিলেছেন আমরা এই ধর্মের মধ্যে। সুবহানাল্লাহ। দেখেন আমার বুজুর্গণ, একটা বাচ্চা যে সময় জন্ম নেয় তখন তার নিয়ম হইল ডাইন কানের মধ্যে তুমি আজান দিও। এই আজান দেওয়ার কারণ কি? আমরা যে সময় রু জগতের মধ্যে ছিলাম, একটা জিনিস জানিয়ে রাখিও, আমরা প্রত্যেক মানুষ যত সময় পর্যন্ত 4টা জগৎ, কোন কিতাবের মধ্যে লেখছেন 5টা জগৎ যেতে সময় অতিক্রম করতে পারবো না, তত সময় আমরা নির্দিষ্ট জায়গা যার লাগি আল্লাহ জান্নাত রাখছে আর যার লাগি আল্লাহ দুজক রাখছে, 4টা জগৎ অতিক্রম করি আমরা নির্দিষ্ট স্থায়ী জায়গার মধ্যে যাইতে লাগবে। এর মধ্যে একটা জগৎ হইলো আলমে আরওয়াহ, জগৎ আমরা শেষ করিয়া দিয়েছি, আর একটা জগৎ হইলো আলমে আরহাম, গর্বের জগৎ আমরা শেষ করিয়া দিয়েছি। এখন আমরা আলমে দুনিয়ার জগতের মধ্যে আছি, এই জগৎ আমরা একদিন অতিক্রম করতে লাগবো। ঠিক নাই আমার দুর্বল? আমার বাস সেইভাবে এখানে সময় আসরের বাদে মাগরিবের পর আগে সময়, লম্বা সময়ের সময় নিবেন চাই, শর্ট সময় আপনারা ডাইরে ভাবে চিন্তা করবা না, আমার দিকে চাইবা, আমি 2-4টা কথা কইমু, যদিন আপনারা সম্ভব হয় আমল করবা, আর সম্ভব হয় না তো আল্লাহ জানেন আর আপনারা জানেন। আর আপনারা আমার খোয়াত তাকিয়া বেশি বেশি আমল করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। আমি ও কথা কইতাম যে আমার বুজুর্গণ, মানুষ যে সময় জন্ম লয়, জন্ম লওয়ার আগে রূহ জগৎ আলমে আরো আরহাম
আলমে আরওয়াহ রূহ জগৎ আর আলমে আরহাম আপনার গর্বের জগৎ, এই দুইটা জগৎ আমরা অতিক্রম করি নাইছি। এখন আলমে দুনিয়ার জগতের মধ্যে আমরা আছি, কিন্তু জানিয়া রাখিও নির্দিষ্ট সময় যেই সময় আমরা নিকটে আইব আমরা আলমে দুনিয়ার জগৎ আমরা ছাড়িয়া যাইতে লাগবো না নি? কিন্তু মরারটাকে লইয়া আপনার জন্মটাকে লইয়া মরা পর্যন্ত আল্লাহ আমরা ইসলামের মধ্যে রুটিন দিয়া দিলেন কিভাবে আমরা আপনার জীবনটাকে আমরা অতিবাহিত করতাম। দেখুন আমার বুজুর্গণ, একটা বাচ্চা যেই সময় জন্ম লয় তখন তার ডাইন খানের মধ্যে আজান দেওয়া লাগে, দিন না? আজান দেননি? বাচ্চার ডাইন খানে আজান দেন, কিতা লাগি আজান দেন? রূহ জগৎ আমরা হয়ে আসছি, আল্লাহ প্রত্যেক রূহ, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ, হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, এরপরে জৈন ধর্ম, মুসলমান ধর্ম, যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষ একসঙ্গে রূহ জগৎ ছিলাম। তখন আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমরা রব নাইনি? আমরা প্রত্যেকে একসঙ্গে উত্তর দিছি কালু বালা, আল্লাহ তুমি নিশ্চয় আমরা প্রতি পালক, আমরা আল্লাহ তুমি। তখন আমরা স্বীকার করি আইছি সুবহানাল্লাহ। যেই সময় দুনিয়ার মধ্যে আইসম আমার পরে জন্মের সাথে সাথে আল্লাহ তোমারে আমারে স্মরণ করে দেওয়ান, তখন আমরা ডাইন খানের মধ্যে আজান দেওয়া হয়। কোন কোন সময় মাসলা পড়া শোনা যায় বলে হুজুর বাচ্চা যেই সময় জন্ম লয় তখন ডাইন খানের মধ্যে আজান দিতাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইতাম নি। হাইয়া আলাস সালাহ কইলো নামাজের জন্য আসো, নামাজের লাগি আসো, নামাজের লাগি ডাকিছো। আর হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে আসো। এখন একটা বাচ্চা যখন জন্ম লইল ইনো নামাজের ডাক কেটে ডাকি? প্রশ্ন হইতে পারেন, এই বাচ্চা তখন নামাজের উপযুক্ত হইছে না, আর নামাজের সময়ও নাই, নামাজের টাইমও নাই। একটা বাচ্চা জন্ম লইছে, নামাজের টাইম ছাড়া তারে আজান দিছো। এখন প্রশ্ন হয় বলে হাইয়া আলাস সালাহ নামাজের লাগি ডাকা হয়, কিন্তু এই বাচ্চারে কেন বাক্যটা বলা করিয়া শুনানি হয়? এটা তো নামাজের লাগি, আমার তো কথা নাই। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, নামাজের জন্য যদি আজান দেওয়া হয় তাহলে তুমি হাইয়া আলাস সালাহ তার অর্থ হইল তুমি নামাজের জন্য আসো। আর একটা বাচ্চার খাবার মধ্যে যেই সময় আজান দিবা তখন হাইয়া আলাস সালাহ তার অর্থ হইল বান্দা তুমি নামাজের জন্য তৈয়ার হয়ে যাও। ও বাচ্চা তুমি নামাজের জন্য তুমি তৈয়ার হয়ে যাও। বোঝা গেল আলমে আরওয়াহের মধ্যে তুমি আল্লাহরে জিকির করিয়া আইছো, আর জমিনও আমার সঙ্গে সঙ্গে আল্লাহ আবার তোমারে আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ করাইতেছেন। সুবহানাল্লাহ। ডান খানের মধ্যে আজান দিও, বাম খানের মধ্যে তাকবীর পড়িও। একটা জিনিস জানিয়ে রাখিও, নামাজের জন্য আজান দেওয়া হয়, জমিনে যদি ভূমিকম্প হয় তাহলে আজান দিও, আর যদি তুফান দেয় তাহলে আজান দিও, আর যদি কোনো মানুষের জিন্নাতে বেরিলায় তাহলে আজান দিও। আজানের বরকতে জিন্নাত চলিয়া যাইবে। একটা বাচ্চার কি কারণে খানের মধ্যে আজান দেওয়া হয়? কারণ বাচ্চা জন্মের সাথে সাথে শয়তানি আইয়া তারে কুচা মারে, শয়তানে কুচা মারে, তখন বাচ্চা কান্দে। আর এই সময় দিন তারে আজান দেওয়া হয়, শয়তানের দুকার থেকে আল্লাহ তার হেফাজত করি রাখে। সুবহানাল্লাহ। দেখো আমার বুজুর্গণ, মানুষের ঘরে যে সময় বাচ্চা জন্ম লয় তখন বাচ্চা ইয়ার শরীরের মধ্যে কুচা মারে, তখন জিন্নাতে কুচা মারে, বাচ্চা খণ্ডন করে। আমার কাছে একদিন এক মানুষ আইলে আমার ঘরে কইল হুজুর আপনি কিছু তবিব দেখবা, তেল বইয়া দেখবা, কোন তাবিজ জানা থাকলে দেখবা। আমার বাচ্চা সমস্ত রাত্রি দিন 24 ঘন্টা খালি খান দিতে থাকে। আমি যে গেলাম জন্মর ঘরে তোমার বাচ্চারে আজান দিছলাই? বলে জি না। বলে তুমি বাড়ির যাও, তবিব কোনো কিচ্ছু লাগতো না, ইনশাআল্লাহ তুমি তোমার বাচ্চার খানের মধ্যে আজান দেও, তুমি আজান শুনাইছো না আজান দেও, আর বাম খানের তকবীর হয়ে যাবা, তোমার বাচ্চার খান্দা বন্ধ হয়ে যাব। মেয়েরা বাড়িতে গেছে আজান দিছে, তকবীর হয়েছে, 3 দিন বাদে হয়েছে হুজুর আপনি এমন এক তবিব দিছেন আর কোনো তেল ভরা তাবিজ লাগছে না। সুবহানাল্লাহ। বুঝা গেল বাচ্চা জন্মর লগে আজান দিতা, এই আজান দেওয়ার অর্থ তোমার আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে দেওয়া। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, বাচ্চা যে সময় জন্ম লইব প্রথম কাজ হইয়া থাকলো তারে আজান দেওয়া, 2 নম্বরে কাজ হইল তারে তুমি তাহনিক করিও।
একজন বুজুর্গ মানুষ, একজন ওলিউল্লাহ মানুষ, একজন আলিমের মুখ তাকিয়া খাজুর কিবা তো কোনো মিষ্টি জিনিস, কোনো মিঠা জিনিস চাবাইয়া আনি বাচ্চার মুখের মধ্যে দিও। তার কারণ হইল এই বাচ্চা যে সময়ে বড় হইব তখন তার বাক্য কথাবার্তাটা মধুরতা হইব, তার কথাবার্তা যেগুলা করবো কথার মধ্যে মানুষে শান্তি পাইব। অর্থাৎ তাহলিল করিও করলে কি হইব, তার এই সময় জবান মুঠিব বা বড় হইব, তার জবান দ্বারা কোনো মানুষের কষ্ট পাইতো না। সুবহানাল্লাহ। আমরা এই সময় বুড়া হইয়া গেছি লিমিটে মুখ দেই দামান বেটা দেখবাই যেমনে বিয়া করিয়া আইছে আর কইনা বেটি লিয়া যে গড়ে ঢুকিছে, ও দাদিন দুদিন যারা আছেন দেবার মিঠা শরবত বানাইয়া রাখুন, দেখেন আপনারা ইচ্ছা পায় কিতাল লাগিয়া বলে ও কইনা বেটি হইলে আইয়া ভাই ছড়া মারে ওগুলো মিঠা শরবত খাওয়াইলে ওগুলো মা তো তার মিঠা মিঠা হইব, ওখানে মনে করে খাওয়াই লাগে। আচ্ছা কোন চায় বুড়া খালো চিনি মুখে দেওয়া হবে, পাখনা মুখা কোনো বেটি হইলে এক বস্তা চিনি খাওয়াইলে জবান মিঠা হইব, এক বস্তা খানে 1 কুইন্টাল খাওয়াইলে জবান মিঠা হইতো নাই। তুমি এগুলো জবান মিঠা করার সময় দেশে গিয়া জন্মের লেভেলে তুমি তাহনিক করতে মিঠা মুখ দিতে কোনো বুজুর্গ মানুষের মুখটা কি চাপাইয়া আনিয়া তুমি এখন বুড়া খালো দেয়, নিয়মটা আমরা বদলে গেছিলেন। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, তুমি তাহনিক করিও, 3 নম্বরে তুমি আকিকা করিও। কি করিও? আকিকা করিও। 7 দিনের দিন তুমি আকিকা করিও। যদি 7 দিন ভালো না তাহলে 14 দিনের দিন তুমি আকিকা করিও। যদি 14 দিনের দিন ভালো না তাহলে 21 দিনের দিন তুমি আকিকা করিও। যদি 21 দিনের দিন তুমি যদি ভালো না তাহলে জীবনের যে কোনো দিন তুমি আকিকা করিও, তোমার আকিকা আদায় হইবে। কিন্তু সুন্নত হয়ে থাকলো 7 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন তুমি আকিকা আদায় করিও। যদি ছেলে সন্তান জন্ম হয় তাহলে 2টা বকরি দিয়া তুমি আকিকা করিও, আর যদি মেয়ে সন্তান জন্ম হয় 1টা বকরি দিয়া তুমি আকিকা করিও। তুমি যদি মালদার থাকো, দলিত থাকো তাহলে 2টা বকরি দিয়া তুমি করতে রাখবো, 1টা দিয়া করলে তোমার আকিকা আদায় হবে না। আর যদি কোনো মানুষ গরিব থাকে 2টা দিয়া তার করা সম্ভব নাই তাহলে 1টা দিয়া আকিকা করলেও তার আকিকা আদায় হয়ে যাইবে। তো বুঝা গেল, ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হইলে 1টা বকরি দিয়া কিতা করতো? আকিকা করতো। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, যদি কোনো মানুষে আকিকা করে, প্রথম যদি আযান দেয় আর 2 নম্বরে যদি তাহনিক করে আর 3 নম্বরে যদি আকিকা করে তাহলে আল্লাহ রাসূল ফরমান এই বাচ্চা তোমার বাচ্চা যতদিন বাঁচিব ততদিন মা বাবার অবাধ্য সন্তান কোনো সময় হইবে না। সুবহানাল্লাহ। অনেক সময় মাঝে হুজুর দোয়া করি আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, তুমি তো বেড়া আগেই লাগাইয়া তৈরি দিছো, আজান নাই, তাহনিক নাই, এরপরে বালা সুন্দর নাম নাই, এরপরে আকিকা নাই। এটা মা বাবার উপরে দায়িত্ব কর্তব্য। এখন যদি মা বাবা করেন না তাহলে তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়ে মা বাবার কথা শুনতো না, আর দোয়া করলে আর কাম হইতো না। মূল্য বেড়া করে তৈরি দিছো। দেখেন আমার বুজুর্গণ, 4 নম্বরে তুমি কি করিও? সুন্দর একটা নাম তুমি রাখিও। কেটা নাম রাখতে হয়? ইন্না আহাব্বাল আসমা ইনদাল্লাহি আব্দুর রহমান ওয়া আব্দুল্লাহ। আল্লাহ রাসূল ফরমান আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল হাকিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, অর্থাৎ আল্লাহর নামের সঙ্গে আব্দুল যুক্ত যদি নাম কোনো মানুষ রাখে তাহলে ও নাম আল্লাহর কাছে অতি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমরা যত লুয়া লাখ করে নাম আছে রাখি, সল্টু, বল্টু, নাট, একদিন এক আগে গেছে বল্টু আলুরে। আচ্ছা কোন চাই দেখি বল্টু পর্যন্ত মানুষ বসে গেছেন, বুঝা গেল খালি নাটটা বাকি রয়েছে। এটা নাম ইসলামী নাম নাই। আমার সাগর হোসেন, বাতাস হোসেন, ও তাকিটা কিন্তু নানান তাবি যাবেন নেটওয়ার্ক যুক্ত। ইমাম সাহেবের কাছে গিয়া বলে হুজুর একটা নাম আপনি রাখবা। ইমাম সাহেব সুন্দর করিয়া কিতাব কুরআন চাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা তুকাইয়া একটা নাম বার করছে। এই নামটা তারা পার করে হবো জি না, এটা তো আমার বাড়ির দ্বারা আসছে ওদের তারা 1 ঘন্টা কষ্ট বেকার দেখে। আমরা এখন হই যেন যাই কথা ডাইন বাচ্চার নাম রাখতা তুমি 3-4টা বছর করিলিও, আর করিয়া যে কোনো মেয়া সাহেবরে হয়ে বলে হুজুর আমি 3-4টা নাম পছন্দ করছি, আর ওই নামের মধ্যে কোন নামটা ভালো হইব, অর্থ ভালো হইব, তখন জিনিসটা শর্টকাট হয়ে যাব। ঠিক না? তখন 1 ঘন্টা আধা ঘন্টা কিতাব টুকে তোমার নামে গু রাখলাম, আর তুমি এই উড়াই দিলে এটা নাম তোমার বাড়ির দ্বারা আছে।
1 ঘন্টা আমার সময় কাজ গেছিলেন, তুমি সিলেকশন করি দিও। ও আলিম জিজ্ঞেস বলে আমি ওটা নাম সিলেকশন করছি, কোনটা নাম সুন্দর বা কোনটা অর্থ সুন্দর হইব, তখন জিনিসটা সহজ হইব। যাই হোক আমার বুজুর্গণ, তুমি কি করিও, সুন্দর একটা নাম রাখিও, অলিউল্লাহ গণের নাম রাখিও, আবার আপনার আম্বিয়ায়ে কেরাম গণের নামে নাম রাখিও, সাহাবায়ে কেরাম গণের নামে নাম রাখিও, উলামায়ে কেরামের নামে নাম রাখিও। অর্থাৎ ভালো নাম রাখিও, আধুনিক নাম রাখিও না। আমরা ওই পর্যন্ত আধুনিকতার দিকে অগ্রসর হয়েছি, এখন দেখা যায় মুসলমানের নাম রাখতে কিন্তু লজ্জা করে। আধুনিক যুগ, আধুনিক বলা কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলামের যত নিয়ম কানুন আছে সেটা কিন্তু তুমি ছাড়িয়ে দিতাইনি। আধুনিক যুগে বললাম ইসলামের নিয়ম ছাড়িয়ে দিতাম নি। আল্লাহ রসুলের ভিতরে আব্দুল শব্দযুক্ত, আল্লাহর নামের সঙ্গে আব্দুল লাগাইয়া নাম রাখি, ওটা নাম আল্লাহর কাছে পছন্দ নেই। কিয়ামতের দিন তোমার নামের বরকতে তুমি আল্লাহর কাছ থেকে ছুটি যাইতে পারো। দুনিয়াতে তোমার নামের বরকতে আল্লাহ তোমার ভালো আসর সৃষ্টি করি লাইতে পারে, আর নামের বদ আসরের কারণে, খারাপ নামের কারণে তোমার চরিত্রের মধ্যে বদ আসর আল্লাহ সৃষ্টি করি লাইতে পারে। এর কারণে নিয়ম হইল তুমি সুন্দর একটা নাম রাখিও, মা বাবার এটা হলো দায়িত্ব। আর 5 নম্বরে একটা কাজ করিও, এই বাচ্চা যে সময় জবান উঠি যাইব, তখন তার জবান তাকিয়া সর্বপ্রথম যাতে বাহির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।